আসসালামু আলাইকুম, তানভীর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আগে আমরা এই ভিডিওটি দেখে আসি, তারপর এই ভিডিওতে আমরা মন্তব্য করব। বিয়ে তো খারাপ জিনিস না। বিয়ে আমার মনে হয় যে আমার আমার সহপাঠীরা, আমার ক্লাসমেটরা ওরা কিন্তু রিলেশনশিপ বা এগুলো কিন্তু করে। আমার মনে হয় এগুলো না করে বিয়ে করে বেটার। বিয়ে করে ভালো, একটা হালাল ওয়েতে তুমি থাকো। বাট আমার ভুলটা হয়েছে যে আমার পার্টনার চুজ করতে আমি হয়তো ভুল করছি। বাট বিয়ে আমি বলবো না যে বিয়ে করে ভুল করছি। বিয়ে করে অবভিয়াসলি খারাপ না। বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়? নো, নেভার। বিয়ে করে নো 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 বিয়ে করে একসাথে পাবলিক ভার্সিটিতে চান্স পাচ্ছে, একই সাথে হাজবেন্ড ওয়াইফ বিজনেস ক্যারিয়ার হচ্ছে, একই সাথে দেশের বাইরে তারা সেটেল হয়ে যাচ্ছে। নো, এটা একটা টাইমে মানুষ চিন্তা করতো যে গ্রামের মেয়েরা হয়তো আর্লি বিয়ে করে ফেলে। বাট নো নো, এটা ঠিক না। আমরা যদি আমার রিলিজিয়াস দিক থেকে দেখি, ইসলামিক দিক থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের আর্লি বিয়ে করে ফেলা উচিত। আর্লি বিয়ে করে ফেলা উচিত যাতে আমরা হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে পারি। বাট আমরা এটা করি না। আমরা আমরা আমাদের সমাজে আমরা এরকম প্রচলিত আমরাই করে ফেলছি যে আমরা রিলেশনশিপে থাকি, পড়াশোনা করি, পরে যে বিয়ে করবো। বাট তুমি যে রিলেশনশিপে থাকতে সেটাও কিন্তু তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। বিয়ে করলে এই ক্ষতিটা, আর আল্লাহর একটা রহমত আসে কিন্তু বিয়ে করলে। এটা কেউ মানুক আর না মানুক, ইটস ট্রু। রিলেশনশিপে যে আমরা হারাম যে সম্পর্কগুলো করি না, এটাকে আমাদের সো কল্ড সমাজে কিন্তু খারাপ চোখে দেখে না। বলে যে হ্যাঁ, রিলেশনশিপ থাকতেই পারে, আজকালকার যুগের ছেলে মেয়ে রিলেশনশিপ থাকতেই পারে। বাট একটা মেয়ের যদি বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায়, দেন তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে সে ডিভোর্স। বাট সে কিন্তু হারাম রিলেশনশিপে ছিল না, তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। বাট যারা রিলেশনশিপে থাকে তাদেরকে কোনো ট্যাগ দেওয়া হয় না। বাট তারা কিন্তু হারাম রিলেশনশিপ। বাট যে বিয়ে করছে সে কিন্তু হারাম কোনো কাজ করেনি। বাট যে হারাম করেনি তাকে ট্যাগ দেওয়া হয়, বাট যে হারাম করছে তাকে ট্যাগ দেওয়া হয় না। আমাদের সোসাইটিটা আসলে এরকম। এই সোসাইটি বাংলাদেশে বর্তমানে টিকটকের সিজন চলে গেছে, এবং এই টিকটকের সিজনের সময় যে এত অল্প বয়সী একটা মেয়ে এত সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে পারে, তা আমার ধারণা ছিল না। মেয়েটির প্রতিটি কথা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং মেয়েটির কথার সাথে আমি একমত। আমাদের সমাজে যাদের বিবাহ হয়, পরবর্তীতে যে কোনো কারণে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার মেয়েদেরকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, এবং তাকে সমাজে অনেকটা অবহেলিত রাখা হয়। আর যে সমাজে এত আপনার অবৈধ সম্পর্ক চলে যাচ্ছে, এইসব আমরা দেখেও না দেখার ভান ধরে বসে থাকি। এগুলো কোনো কিছুই না, এগুলোকে আমরা এখন উম, স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। এরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সমাজে। আমাদের সমাজের এই অধপতন থেকে যদি আমরা বেরোতে না পারি, সমাজটা এক সময় ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের উচিত অবৈধ রিলেশন বা প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর প্রতি আরো কঠোর হওয়া, যেন আমাদের ছেলে মেয়েরা এগুলো করতে না পারে সেদিকে খুব কঠোরভাবে নজর দেওয়া। আর যারা ডিভোর্সি আছে তাদেরকে সম্মানের সহিত রাখা, কারণ সে হালাল রিলেশনে ছিল, এবং হালাল রিলেশনের থেকে সে চেষ্টা করেছে আহ, তার সে ভালো থাকার, কিন্তু যে কোনো কারণবশত তার ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তাকে আমরা অবহেলা না করি, এবং তাকে আমরা সত্যি এলাকা ও সমাজে প্রতিষ্ঠিত করতে সাহায্য করি। আর আমার এই মেয়েটির প্রতিটি কথা আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।